সেজদা আমরা তো জানি নাকি? হ্যাঁ, 14টা সেজদা আসছে, সত্য মঞ্জিল আসছে। কোরআনের মধ্যে যাহা কিছু আছে যে ব্রহ্মাণ্ডে যা ভাঙতে তাহা তাই যদি থেকে থাকে, আমার এই দেহ কোরআনের মধ্যে কোন জায়গার মধ্যে সেজদাগুলি আছে, এই 14টা সেজদা এবং সপ্ত মঞ্জিল কোথায় কোন অবস্থায় কি নাম ধারণ করে এই দেহের কোন কোন জায়গায় অবস্থান করতেছে, আমার তো গুরুজির কাছে জানার বিষয়। সব কথা শেষ কথা, আর বেশি কিছু জিজ্ঞাবো না। গানের মধ্যে থাকলেও জিজ্ঞেস করবো না, না থাকলেও জিজ্ঞেস করবো না। শেষ কথাটা হলো 30 হরফে আমাদের পবিত্র কোরআন শরীফ লেখা, কি তাই না? কিন্তু সাধু মহাজনের মুখে শুনি আমার এই মানব দেহটা নাকি 40 হরফে গঠিত। এই দেহ কোরআনটা লিখতে 40টা হরফের প্রয়োজন হয়েছে। আমার একটু জানার বিষয়, এই যে 30টা হরফ বিভিন্ন সাধকের গানের মধ্যে এর বর্ণনা দেওয়া আছে, এটা যদি আপনি বলেন তাতেও আমার অসুবিধা নেই, আর যদি না বলেন তাতেও আমার অসুবিধা নেই। কিন্তু এই যে 10টা হরফ, এইটার বিষয় কিন্তু এই 10টা হরফ আমার মানব দেহের মধ্যে কোথায় কোন অবস্থায় আমি অবস্থান করতেছে, এই 10টা হরফের নাম কি, কোন সাধন করলে এই 10টা হরফকে আয়ত্ত করা যায় বা এর ভেদ মাৎসর্য জানা যায়, আপনার কাছে আমার একটু জানার বিষয়। Oh,
Thank you.